আমাদের বোনের সন্তান যে আমরা পাই না। তুই বলেছিস কোথায় গেলে আমাদের বোনকে ফিরে পাবো বলো না? ও বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে মোদের জানা? কোথায় গেলে পাবো তোরে মোদের জানা? বেহুলা বেহুলা आई बेहुला दादा बोले जागरा आई बेहुला बोले डाकना वो बेहुला रे, কোথায় গেলে পাবো তোরে মোদের জানা? কোথায় গেলে পাবো তোরে মোদের জানা? ও বেহুলা অনেক কত দূর পাই না। আমরা তো ভাই ঘুরে বেড়া নদী বেহুলা কি বলিস? আমরা তো ভাই ঘুরে বেড়াই বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে মোদের জানা? কোথায় গেলে পাবো তোরে মোদের জানা? কোথায় গেলে পাবো তোরে মোদের জানা? বেহুলা নেই নেই, কেউ নেই এই সাগর ভঙ্গে, কেউ নেই দাদা গো। ওরে ভাই, আজ আমাদের এই কণ্ঠস্বর
আমাদের বোনের কন্যা হয়তো পৌঁছাচ্ছে না ভাই। চল না ভাই চল। কি গো তুই ভাই মিলে আজও শ্বশুরে ডাক দেবো। বোন বেহুলা বেহুলা বলে যদি সত্যই আমাদের কন্যা সরকার কন্যা পৌঁছায় তাহলে অবশ্যই সে সারা দেবে। তবে এসো এসো দাদা এসো। চল ভাই চল। একসঙ্গে এই চড়াইয়ের উপর থেকে উচ্চ স্বরে ডাক দেবো বেহুলা বলে, চল ভাই চল। অবশ্যই সাড়া দেবে। বেহুলা দাদা এ কি? কার যেন কণ্ঠস্বর। করাই এ আর অন্য কেউ নয়। হ্যাঁ এ যে আমাদের বোন। আমাদের বোন বেহুলা। তুমি ডাক দাও না। দাদা বেহুলা কোথায় বেহুলা? দাদা বেহুলা রে, তোমরা এসেছো দাদা। না এসে থাকতে পারি রে বোন। দেখো দেখো তোমাদের অবাগনি বিহুলাকে কেমন মানিয়েছে দাদা দেখো। না বেহুলা না, এমন কথা বলিস না রে। তোর এই দৃশ্য দেখার আগে আমাদের বরণে কেন হয়ে গেল না রে? ওরে বোন, বলতে পারিস বোন বলতে পারিস তোকে এই বেশে কে সাজিয়ে দিয়েছে বল? কত সুন্দরী করি লাল বেনারসিতে আমায় লক্ষ্মী প্রতিমার মতন সাজিয়ে দিয়েছিলে। আজ সেই অবাগিনী বিহুলাকে দেখো আমায় শ্বেত বস্ত্র পরিধান করে কেমন মানিয়েছে দাদা। বেহুলা জানিস বোন জানিস দাদা। তোকে কেমন মানিয়েছে? কেমন এমন মানিয়েছে আজ তোর এই দুই দাদা। বলতে কি চাই জানিস? তোর এই রূপ দেখে আমাদের মৃত্যু কেন হলো না বল? দাদা না ওরে বোন, দাদা গো, এই দৃশ্য আমরা দেখতে চাইনি রে, চাইনি কোনোদিনও না। কিন্তু নিয়তি আমার কপালে কেন লিখলো গো দাদা। বড় আশা করি বিয়ে দিলে মনে এ কি হলো গো দাদা। বাসরি ঘরে দাদা বাসরি ঘরে বেহুলা, বড় আশা করে বিয়ে দিতে মনে এই হলো দাদা বাঁশুরি ঘরে দাদা বাঁশুরি ঘরে বেহুলা, দাদা বেহুলা রে। এই খবর আমার লেখা ছিল বুঝি গো। দাদা গো, দাদা আমার।
ওরে বোন, এই দৃশ্য দেখার আগে আমার মরণে কেন হলো না গো? ওরে বোন না। না রে, তুই নিজের মৃত্যু ডাকার পূর্বে তোর এক এক করে 6টি দাদা রয়েছে বোন, তুই একেবারে ভাবতে পারলি না। দাদা গো, তবে বোন, একটি কথা বুঝতে পারি না রে, তুই অমল সাগরে কিভাবে পাড়ি দিতে পারলি? বোন রে, দাদা গো, তুই কোথায় যাবি? কেন তুই এই অকুল সাগরে ভাসলি বোন? তোমরা যখন আমায় বিদায় করে দিচ্ছিলে উজানি নগরী থেকে, তখন থেকে তোমরা আমার কর্ণকুহরে একটি কথা পৌঁছে দিয়েছো। কি রে বোন? আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম দাদা, ছোট থেকে তোমরা সবাই আমাকে মানুষের মতন মানুষ করলে, রান্না ঘরে কোনোদিনও যেতে দিলে না, গৃহের কোনো কাজ কর্ম আমায় করতে দিলে না। আমি শ্বশুর বাড়ি গিয়ে কি করব নিয়মে কানুন নেই জানাবো, তখন তোমরা তো বলে দিয়েছিলে আমায় এক এক করে সবকিছু। হ্যাঁ রে বোন, কিন্তু সর্বশ্রেষ্ঠ কথা কি ছিল জানো? কি ছিল রে বোন? সর্বশ্রেষ্ঠ কথা ছিল তাদের মাঝে বোন বেহুলা, স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর, স্বামী বিনে স্ত্রী লোকে নেই গতিয়া, স্বামী মাতা, স্বামী পিতা, স্বামী গুরুজন, যে নারীর স্বামী নেই বিফল জীবন। এই জগৎ মাঝারে যে নারীর স্বামী নেই, একমাত্র সে নারী বুঝে তার জীবনটা কেমন করে কাটে। সে যে দিন থাকতে অন্ধকার গো দাদা। বেহুলা রে, বল রে। জানি রে বোন, জানি। তবে যে স্বামী তোকে ছেড়ে চলে গেল, এই মিথ্যে আশা নিয়ে এই সাগর মুখে পাড়ি দিয়ে কি লাভ? না দাদা না, দে তোর স্বামীকে আমাদের হস্তে তুলে দে। সঙ্গে নিয়েছি চন্দন কাষ্ট কাঠ, ওই চড়াই সুন্দর করে পুড়িয়ে অগ্নিদাহ করে শেষ কার্য করে দেবো রে। দে না রে। এই কথা মুখে এনো না দাদা। কেন বোন, কেন? চেয়েছিল মোর শ্বশুর ঠাকুর ওখানে দাও করতে, কিন্তু আমি দিইনি। কেন দিসনি বোন? যে দেহ থেকে একবার প্রাণ বেরিয়ে যায় বোন, সেই দেহকে অন্তিম কার্য করতে হয়। হ্যাঁ রে, তাছাড়া এই পৃথিবী হচ্ছে এক নাট্যশালা, এখানে যে যার নিজের অভিনয় নিয়ে আসে, যখন যার অভিনয় শেষ হয়ে যায় বল, এই সুন্দর পৃথিবী পরিত্যাগ করে পরলোকে গমন করতে হয়। তাই তোর স্বামী আজ পরলোকে গমন করেছে, এই মিথ্যে আশায় থাকিস না বোন। দিয়ে তোর স্বামীকে আমাদের হতে তুলে দে বোন, তুলে দে। দাদা জানি, দাদা জানি, জন্ম যার মৃত্যু তার। এই পৃথিবীটা হচ্ছে এক নাট্যশালা, সবাই নিজের নিজের অভিনয় নিয়ে আসে। যখন যার অভিনয় শেষ হয়ে যায় প্রস্থান নেই। আমার স্বামীর প্রস্থান করেছে ঠিক, কিন্তু কে বলেছে আমার স্বামীর অভিনয় আসবে না? আসবে না রে বোন, আসবে না। আমি যদি পারি মরা গাছে ফুল ফোটাতে, ওরে বোন, যদি পারি আমি লোহারি অষ্টকণ্ডল সিদ্ধ করতে, যদি পারি আমি ছাদনা তলায় স্বামীকে ফিরে পেতে, তবে কেন পারবো না? এই কাজ সম্ভব নয় রে বোন রে, আমাদের সঙ্গে আমাদের গিয়ে ফিরে চলে বোন। এই শাস্ত্রের বাণী শুধুমাত্র শাস্ত্রেই মানায়, বাস্তব জীবনে সত্য নয় রে বোন। দাদা গো, আমাদের বোনকে সুন্দর সুন্দর উপহার দিয়ে যদি দেখাইতে পারি না, ঠিক আমাদের সঙ্গে চলে যাবে, তাই না? তুই বলেছিস জানিস বোন, আমাদের বোন দিকে সুন্দর সুন্দর উপহারের লালসা দেবো। আমাদের সঙ্গে গেলে তোকে কি কি দেবো জানিস রে বোন? কি বলতে চাইছো তোমরা? ও ফিরে চলো, কোথায়? ও মরি ঘরে সাদেবে হুলাবো রে ফিরে চল বল, চল আমাদের সঙ্গে ফিরে চল। ওই না ফিরে চলো, ফিরে চলো উজানি নগর ফিরে চলে বলো আমাদের সঙ্গে
চলে রে বোন। ফিরে যাব। হ্যাঁ তবে একটি কথা বলবো। কি রে? ও সিঁদুরের তুলি দাদা কি দিবে আমায় ফিরে। সিঁদুরের ও বনি রে, ওরে সিঁদুরের বদলে মনে রে চন্দন পোড়াবো, চন্দন পোড়াবো রে। আরে সংখ্যার তুলি দাদা কি দিবে আরে শাখারো তোলে বনে রে ছোট চুরি দেব, ছোট চুরি দেব রে বোন। স্বামীর তুলি দাদা কি দিবে আমায়। ও বনি রে, তোর স্বামীর তোলে বনে রে ছোট পুতুল দেব, স্বামীর বদলে ছোট পুতুল দেব। তোর স্বামীর বদলে মনে রে ছোট পুতুল দেব। এবার তো যাবি আমাদের সঙ্গে, আমাদের গিয়ে ফিরে। বাহ, কি চমৎকার কথা আমায় শোনালে দাদা। সত্যি গো, এই না হয় রাজঘরের রাজসন্তান গো, যারা নাকি গুরু পাঠশালায় শিক্ষায় দীক্ষায় নাকি উত্তীর্ণ হয়েছিল। ছোট বোন বেহুলাকে কত সুন্দর করে বুঝিয়ে দিল। আমি বিধবা হয়েছি, রক্ত চন্দনের ফোঁটা আমায় শোভা পাবে। আমার কাছে ছিল অষ্ট অলংকার, এক এক করে খুলে আমার শ্বশুর ঠাকুরে আমি হাতে দিয়েছি। আর সামান্য সোনার কঙ্কন নেব, স্বামীর বদলে দেবে সোনার পুতুল। সেই সোনার পুতুল কথা বলতে পারবে, বলবে ওগো প্রিয়তমা আমাকে কিঞ্চিত মাত্র অন্য রন্ধন করে দাও। বলবে না গো, পুতুল তো পুতুল হয় দাদা। বেথা করো না, আশীর্বাদ করে বিদায় করো। জানিস বোন, ওরে ভাই, আজ আমাদের ছোট বোনটি অনেক বড় হয়ে গেছে রে। সত্যি বলেছে দাদা। জানিস আজ এমন এমন শাস্ত্রের বাণী আমাদের দুই ভাইয়ের সম্মুখে প্রস্তুত করছে, যার উত্তর দেবো আমাদের পক্ষে সম্ভব নয় রে ভাই। জানো দাদা, এমন বোন বাবা ভাগ্যের ব্যাপার। হয়তো আমরা কোনো পূর্বজন্মে পূর্ণ করেছিল বলে এমন বল পেয়েছি। তবে জানো দাদা, মাঝে বেলানির ভার পাঠিয়ে দিয়েছি। এসো দাদা, দুই ভাই মিলে নিজের বল মুখে তুলে দে বল। জানিস বোন, হ্যাঁ দাদা, যখন আমাদের সঙ্গে ফিরে যাবি না রে, মা দিয়েছে বেলানির ভার, তুই খেতে খুব ভালোবাসিস না? হ্যাঁ আই বোন, দুই ভাই মিলে আমরা তোকে তুলে দেবো রে। দেখো দেখো, মা মা কোন জিনিস? সন্তান খেয়েছে কি খায়নি মায়েরা ঠিক বুঝতে পারে, মায়েরা অনুভব করতে পারে। তাই তো মা আমার জন্য পাঠিয়েছে। আই বোন, দাও দাদা, আই এই অন্ন আমি ভোজন করবো। আই না না, কেন না?
কেন না রে? এত বড় অন্যায়, অন্যায়? এত বড় পাপ আমি কিভাবে করব? এত বড় পাপ আমি করতে পারবো না। বোন, এই অন্য খাবারে তোকে পাপ লাগবে, হ্যাঁ, কিন্তু বুঝতে পারলাম না রে বোন, তুই কোন পাপের কথা বলছিস আমাদের কাছে? দাদা গো, না সব নারীদের একটি ধর্ম রয়েছে। যে নারী ধর্ম পালন করে সে নারী পূর্ণতা লাভ করে। আমার স্বামীর জন্য আমি বাসর ঘরে অন্ন রন্ধন করেছিলাম, সেই অন্য স্বামীকে আমি সেবা দিতে পারিনি। আমার স্বামীর আগে আমি কি করে অন্ন ভোজন করব? আরে আমার স্বামী না খেয়ে রয়েছে, আমি কেমন করে খাবো? বেশ, খুব সুন্দর কথা। যখন খাবি না, এই বেলানি ভারকে আমি কি করব? এই পবিত্র গঙ্গার জলে বিসর্জন দেব। এসো, আমি ফেলে দেব সেই বেলানি ভার। তুমি কি করবো বল? যখন খাবি না। দাদা, এই অন্ন আমি ভোজন করবো না কথা সত্য, তা বলে মায়ের দেওয়া মেনে নেবার আমি অপমান করব? অপমান করলেও তো আমার পাপ, আমি তো তাও করতে পারবো। তবে কি করবো বল? এই নদীর কিনারে গর্ত করে চাপা দিয়ে দাও। নষ্ট হয়ে যাবে না? না, যেমন করে অন্ন তেমনি থাকবে। বেশ, তোরা কথা মতো এই নদী মুখে আমরা এই বেলানির ভারকে চাপা দিলাম রে বোন। এই ঘাটের নাম থাকবে আজ থেকে চাপাতলা ঘাট। বেশ আমায় আশীর্বাদ করি বিদায় করো দাদা, বোন রে, আমায় বিদায় করো। যখন তুই আমাদের সঙ্গে যাবি না ফিরে, তবে আর তোকে আমরা ফিরিয়ে নিয়ে যাবো না রে বোন। তোকে প্রাণ খুলে আশীর্বাদ করব। যেই উদ্দেশ্য পক্ষে সাধন করে তুই ভেসে চলেছিস এই অকুলি সাগরে, সেই উদ্দেশ্য তোর পূর্ণ হবে বোন। মেজদা, হ্যাঁ, সিজদা আমায় আশীর্বাদ করলো, আর তুমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছো কেন? ও, আমি বলে গেছিলাম রে বোন, তুই আমার কাছে আশীর্বাদ চেয়েছিস তাই না? দেব রে দেব। তোকে কত ভালো করে আমরা বোঝালাম, তুই আমাদের সঙ্গে গেলি না, আমাদের কথা রাখলি না, তাতে আমাদের কোনো দুঃখ নেই রে। কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো বাতাস তোকে দেখালো, আজ তুই পারলি তার বেলানির ভারকে অপমান করতে? যাব, আমি তোকে আশীর্বাদের পরিবর্তে করলাম অভিশাপ। যখন নিজের স্বামীকে প্রাণদান ফিরে নিয়ে আসবি, এই এক মুঠো অন্যের জন্য তোকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হবে। যখন আসবি তুই যোগ যোগিনী হইয়া। কি হয়েছি? কি করলাম আমি? দাদা গো, আমি করতে চাইনি, এইটা অভিশাপ দিতে চাই। সত্যই বলেছে ভাই, কি চেয়েছিল ছোট্ট বোনটি তোর কাছে বল? শুধুমাত্র একটু আশীর্বাদ, তার বদলে তুই কি করলি ভাই? তাকে অভিশাপ দিলি। অনেক নিষ্ঠুর তুই, অনেক পাষাণ। সেজদা, বলবি? কোন অভিশাপের কথা তুমি বলছো? দেখ না, আজ কানাই যা অভিশাপ করেছে সেই অভিশাপের কথা তোকে বলছি বোন। দাদা আমায় অভিশাপ করলো? হ্যাঁ, আমি অভিশাপ করিনি। না দাদা না, কি করে? কোন প্রকারে কোন ভাষায় এই অভিশাপ হলো? এ তো কোনো অভিশাপ নয়, এই তো হচ্ছে পূর্ণ আশীর্বাদ। কিভাবে রে বোন, এ কিভাবে পূর্ণ আশীর্বাদ হতে পারে তুই আমাকে বলতে পারিস? অঙ্কটা কষে দেখো, উত্তর লুকিয়ে রয়েছে। উত্তর লুকিয়ে রয়েছে, কিন্তু আমি যে পারি না রে বোন। তুই যদি পারিস একটু আমায় বুঝিয়ে দে না রে বোন। দাদা বললো আমায়, যবে ফিরে আসবি যোগ যোগিনী বেশে। হ্যাঁ যোগ যোগিনী, হ্যাঁ যোগিনী হব আমি, যোগ হবে মোর স্বামী। হ্যাঁ বোন, যোগ না থাকলে যোগিনী কেমন করে আসবি? সত্যি। যোগিনী না থাকলে যোগ কেমন করে আসবে? তার মানে দাদা বলেছি আমার স্বামীকে নিয়ে আমি আসব। সত্যই রে বোন। এই তো পূর্ণ আশীর্বাদ। বেহুলা দাদা আমি তোমায় কথা দিলাম, যবে ফিরে আসবো যোগ যোগিনী বেশি আসবো, দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষি করবো, পারলে আমাকে চিনে নিও। বিদায়। বললে গাই রে বোন, মাকে যে আমরা কথা দিয়ে এসেছিলাম বোন,
তোকে ফিরিয়ে নিয়ে যাবো নিজের পূজারি নগর। তুমি কি করে বোঝাবো একটি বারটি বল, কি করে বোঝাবো রে? মাকে গিয়ে বলবে, মা কেটে যাবে দিনের পর দিন, রাতের পরে রাত, জনমে দুঃখিনী বেহুলা উজানি নগরে আসবে, পারলে আমাকে চিনে নিতে বলিও দাদা। বেশ বল। আরে বিলম্ব নয়, আমার সময় বয়ে যায়। বেশ যা রে বোন, বিদায় বেহুলা, বিদায়। বিদায় বিদায়। বিদায়। পারলাম না ঠাকুর, পারলাম না আমি যেতে তোমায় ছেড়ে উজাড়ে নগরে। এলো মেলো কেসে পাগলের বেশে এলো মেলো কেসে পাগলের বেশে জলেতে ভেসে যায় ওগো দয়া, জলে ভেসে যায় ওগো দয়া, জলেতে ভেসে যায়।
দেখতে দেখতে নিশিটি প্রভাত হলো প্রাণনা। না জানি কবে কখন কোথায় পাবো আমি ওই পূর্ণ দেবতা।